দেখো যে সকলের সিলেবাস শেষ, আমি শুরুই করি নাই। তোমরা এই জিনিসটা সকলেই ভাবো যে সকলের সিলেবাস শেষ, আমি শুরুই করি নাই, এমন ভাবনার ভেবো না। আমি বলতেছি কি, এমন ভাবনা তোমরা ভেবো না। তার চেয়ে বরং প্রতিদিন তুমি তোমার আগের দিনে তুমি থেকে একটু ভালো হও, এক লাইন বেশি পড়ো, এটাই তোমাকে সফল করে দেবে। ওকে, তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এর একটা কথা আছে, তিনি বলেছে তোমার মানে গত দিনের থেকে যদি আজকের দিনটা বেটার না হয়, যদি ভালো না হয়, তাহলে তোমার কিছুই হলো না, তাহলে তোমার শেষ, ধ্বংস অনিবার্য। মানে কি, তোমার প্রতিদিনটাকে ভালো করতে হবে। তোমার কখনো আর একজনের সঙ্গে তোমার তুলনা করতে হবে না, যে আই হাই ওরা সব পড়ে ফেলছে, আমি পারি না। আমি আজকে পরীক্ষা দিয়েছি, দেখো আমি আজকে পরীক্ষা দিয়েছি, আমি পেয়েছি 20, আমি পেয়েছি কত 20, আমার একটা ফ্রেন্ড সে পেয়েছে 50, ধরো 50-এ পরীক্ষা, সে পেয়েছে 45, আমি পেয়েছি 20, তুমি ডিপ্রেশনে চলে গেছো, আই হাই আমি কত পিছাই আছি। তোমার দরকার নাই। তুমি তোমার নিজেকে আপডেট করো। তোমার ওই মানুষের কি করতেছে, ও না করতেছে কার কত সিলেবাস শেষ হয়ে গেছে, এগুলো কখনো ভাববা না, একদম এগুলো ভাবা যাবে না। তোমার মাথায় থাকবে আচ্ছা আমি আজকে পেয়েছি 20, ইনশাল্লাহ আমি কালকে 21 পাবো। কালকে 21, তোমার কালকে 145 পাইতে হবে না। তোমার কালকের টার্গেট থেকে আমি 21 পাবো, আমার নেক্সট যে পরীক্ষাটা 21 পাবো। তোমার গতদিন যে পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষায় ধরো তুমি পেয়েছো 30, তোমার টার্গেট থাকবে আজকে হামিম ভাই যে টপিকটা পড়াইছে এটা আমি 32 পাবো, আমি 2 মার্ক বেশি পাবো, আমার বেশি দরকার না, আমি 2 মার্ক বেশি পাবো। তারপরের দিন যে পরীক্ষাটা হবে সেটা ট্রাই থাকবে যে আমি 2 পাইছি, আমি 34 পাবো। জাস্ট এইভাবে এমসিকিউ আর 5টা এমসিকিউ শেষ। এইভাবে জাস্ট তুমি একটু নিজেকে প্রতিদিন একটু একটু ছোট ছোট করে আপডেট করো, দেখবা তুমি 4-5 মাসের ভিতরে সফল হয়ে যাবা। যে এখন 2 ঘন্টা পড়তেছো, তোমার আরেকটা ফ্রেন্ড 8 ঘন্টা পড়তেছে, তুমি হতাশ যে ও 8 ঘন্টা পড়তেছে, আমি 2 ঘন্টা পড়তেছি, ভাই আমি তো শেষ। দরকার নাই, তুমি আজকে 2 ঘন্টা পড়ছো, তুমি বলো আমি কালকে 2 ঘন্টা 10 মিনিট পড়বো, মাত্র 10 মিনিট বেশি পড়বো। তারপরের দিন 2 ঘন্টা আরো 10 মিনিট বাড়াবো, 20। তারপরের দিন আরো 10 মিনিট 30, তারপরের দিন আরো 10 মিনিট 40, তারপর আরো 10 মিনিট 50, তারপর দিন 60। তাহলে 1 2 3 4 5 6, এক সপ্তাহে তুমি 2 ঘন্টাকে 3 ঘন্টায় করে ফেললা, 2 সপ্তাহে 4 ঘন্টা, 3 সপ্তাহে 5 ঘন্টা, 4 সপ্তাহ মানে এক মাসে কত কত কয় ঘন্টায়, 2 3 4 5 6, 6 ঘন্টা হয়ে গেল। তার মানে তোমার 1.5 মাস, আমি ধরলাম 2 মাস, তুমি 2 মাসে এই 2 ঘন্টাকে তুমি 8 ঘন্টায় কনভার্ট করতে পারবা। 2 ঘন্টাকে 8 ঘন্টায় তুমি কনভার্ট করতে পারবা। কিন্তু কিভাবে করতে হবে, এইটা হলো টেকনিক, এইটা হলো এই যে কথা কেউ বলে না সেটাই আমি বলি। তোমাদের সবাই কেমন চাই, সবাই হলো নিজের সিক্রেট জিনিসগুলো। টপাররা কখনো, তুমি একটা টপার স্টুডেন্টের কাছ থেকে কখনো তুমি তার সিক্রেট সিস্টেমটা তুমি জানতে পারবে না, কারণ তারা খুব হিংসুটে হয়। তারা চায় যে সে একমাত্র জানবে, সে তোমাকে টপ করতে দেবে না। কিন্তু আমি তোমাদের কাছে সেই জিনিসগুলো রিভিল করে দিই যে আসলে তারা কি করে আর তোমাদের সমস্যাটা কোথায়। তুমি আজকে 2 ঘন্টা পড়তেছো, তুমি 2 ঘন্টা বেশি পড়তে পারো না। তোমার আজকে টার্গেট যে আমার বন্ধু 8 ঘন্টা পড়ে, আমি আজকে 10 ঘন্টা পড়বো। আরে তুই পড়িস 2 ঘন্টা, তুই কিভাবে 10 ঘন্টায় যাবি? একদিনে যখন তুমি যাবা, পরের দিন তুমি পড়তে পারবে না, তুমি হতাশ, তুমি শেষ, তোমার আর পড়াশোনাই হবে না, পরের দিন তুমি পড়বাই না। আবার তার থেকে তুমি যদি প্রতিদিন মাত্র 10 আজকে 2 ঘন্টা 10 মিনিট পড়ছো, কালকে চেষ্টা করো একটু বাড়াই, একটু প্রতিদিন একটু একটু করে ভালো হও, দেখবা তুমি সফল হয়ে যাবে। ওকে, তো যেটা বললাম এই জিনিসটা শুধু একটু মাইনো। প্রতিদিন সকালে উঠে রুটিন করবা, প্রতিদিন সকালে উঠে তোমাদের সবার একটা টার্গেট থাকবে, রুটিন করবা। কিভাবে রুটিন করতে, স্মার্ট রুটিন করতে, আমি কিন্তু সেগুলো কিন্তু আমার কিন্তু সবই তোমাদের কি কি করা লাগে আমি সব কিন্তু বলে দিছি, তোমার সাথে একটু দেখবা। রুটিন করবা, স্মার্ট রুটিন করবা। প্রতিদিন সকালে যদি রুটিন করো, তোমার টার্গেট হয়ে যাবে যে আজকে কি কি আছে। ওকে, এখন তোমাকে আমি বলি, এখন তুমি বিকালে কি করবা। রাহাত ভাই কিন্তু আজকে বুঝিয়ে দিয়েছি তোমাদের, ওইটা তো শুনবা, হামিম ভাইয়ের কথা একটু শোনো। এখন নামাজ কালাম পড়ে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে তোমরা আজকের যে ক্লাসে আমি যা পড়াইছি এই স্লাইডগুলো একবার দেখবা, তোমার খাতা একবার দেখবা। তারপরে কি করবা, তারপরে তোমার নোট করছো, সে নোট দেখবা, খাতাগুলো দেখলা, দেখার পরে এইবার তুমি কোশ্চেন ব্যাংক দেখবা। এই কোশ্চেন ব্যাংকটা আবার একটু রিডিং দিবা, একটু ভালো করে পড়বা, শেষ। কোশ্চেন ব্যাংক দেখবা, কোশ্চেন ব্যাংক দেখা শেষ। তারপরে যে প্র্যাকটিস বুক, যেটা ভাইয়া বলছে যে প্র্যাকটিস বুক দাগাবা, সে প্র্যাকটিস বুক দাগাবা, শেষ। তারপরে আরেকবার দরকার স্লাইড পড়বা, কালকে পরীক্ষা দিবা, এইভাবে পড়তে থাকবা। এইবার তোমার কাছে যে অন্য কোনো ভার্সিটির কোনো প্রশ্ন ব্যাংক ট্যাঙ্ক থাকে, অন্য সমসাময়িক যে ভার্সিটির যে প্রশ্নগুলো এই টপিকের উপর, সেই জিনিসগুলো দেখবা। ওকে,
তাহলে দেখবা তোমার পড়াশোনা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এখন